হ্যালো এভরিওয়ান, আজকে আমরা আসছি ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে। এখানে যে ডিনস অ্যাওয়ার্ড যে সেরেমনিটা প্রত্যেক বছর আমাদের ড্যাফোডিল ইউনিভার্সিটিতে করা হয়, তো সেটা উপলক্ষে আমরা এসেছি। আর এখানে আমাদের একজন ভাইয়া আমাদের বিবিএ ডিপার্টমেন্টের, যিনি ডিনস অ্যাওয়ার্ডটা পেয়েছেন রিসেন্টলি। আমাদের ডিপার্টমেন্টে, যেহেতু আমি অন্টারপ্রেনারশিপ ডিপার্টমেন্টে পড়ি, আমি দেখেছিলাম অনেক স্টুডেন্টদেরকে যারা একাডেমিক্যালি অনেক এক্সিলেন্স করেছিল, তারা পেয়েছে। বাট আমি আসলে এটা ডিটেলসটা জানতাম না, আর আসলে এই অ্যাওয়ার্ডটার পিছনের স্টোরি, তারা কীভাবে পেয়েছে, তাদের ব্যাকগ্রাউন্ড স্টোরিটা আমরা জানতাম না। বাট আজকে তার সুযোগটা হয়ে গিয়েছে। আমরা ভাইয়া থেকে প্রথমত তার পরিচয়টা জানতে চেষ্টা করব, দেন এই অ্যাওয়ার্ডটা পিছনে আপনার স্টোরিটাকে সেটা যদি আমাদের সাথে শেয়ার করতেন। আচ্ছা, থ্যাংক ইউ। আমি হচ্ছে মিনাজুল ইসলাম। লাগবে না আপনি। আচ্ছা, আমি হচ্ছে বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন ডিপার্টমেন্টে থার্ড সেমিস্টারে এখন অধ্যয়নরত। মেইনলি হচ্ছে যে এই ডিন অ্যাওয়ার্ডের এটা হচ্ছে গতবার থেকে এটা আর কি শুরু হয়েছে আর কি। তো মেইনলি যখন ডিন অ্যাওয়ার্ডটা আমি যখন দেখি আর কি, তখন থেকেই মনের ভিতরে একটা ইন্সপাইরেশন আসে যে নেক্সট ডিন অ্যাওয়ার্ড ইনশাল্লাহ এটা হচ্ছে যেভাবে হোক নিতে হবে আর কি। বাট আমি বাসায় বলছিলাম এবং আমি হচ্ছে আম্মুকে বলছিলাম যে আম্মু ইনশাল্লাহ যে পরের বার ডিন অ্যাওয়ার্ডটা যেন আমি পাই বা দোয়ারে ক্ষমার জন্য। বাট আমার ভাইয়াকে বলছিলাম। আর সব কিছুর পেছনে আসলে পড়াশোনাটা মেইন, কষ্ট এটা তো করতে হবেই। বা পাশাপাশি হচ্ছে যে একটা পরিবারের সাপোর্ট, সেটা হচ্ছে আমার ভাই এবং আমার মা এবং আমার বাবা যারা আমাকে পড়ছে, তার পাশাপাশি অবশ্যই আমাকে কষ্ট করতে হবে। এবং হচ্ছে আমার ফ্যাকাল্টি মেম্বার যেগুলো আছে, আমার সব টিচাররা, আমি অনেক থ্যাঙ্কফুল। সব টিচাররা আমাকে অনেকভাবে হেল্প করছে, যার কথা না বললেই না আর কি। তো সব কারণে আমার যে কোনো হেল্প আমি বারবার টিচার বা হচ্ছে আমার যে মেন্টর আছে, আমি অনেক অনেক থ্যাঙ্কফুল তাদের কাছে যে তারা হচ্ছে আমি যখনই দরকারে গেছি ওনারা আমাকে সবসময় হেল্প করছে আর কি। এটা হচ্ছে যাদের না কথা না বললেই না। আমার যে কোনো দরকারে আমি একটা জিনিস বুঝি নাই, সেই জিনিসটা আমাকে বারবার বুঝাইছে বা জিনিসটা বলছে, আমি বারবার তাদের কাছে গেছি। তো এবং বাসায় সেই জিনিসটা প্র্যাকটিস করছি এবং প্রতিনিয়ত একটা হচ্ছে যে কুইজ অ্যাসাইনমেন্ট প্রেজেন্টেশন সবগুলো জিনিসটা ফোকাস করা ট্রাই করছি। তো আলটিমেটলি আর কি যে এই রেজাল্টটা। আচ্ছা ভাইয়া, কি কোয়ালিফিকেশনগুলো নর্মালি ডিনস অ্যাওয়ার্ডের জন্য লাগে নর্মালি? কারণ এটা অনেকের কিন্তু জানার ইচ্ছা থাকতে পারে যে আমরা কি কোয়ালিফিকেশন, একাডেমিক এক্সেলেন্স আমরা জানি, বাট এর পাশাপাশি আর কি থাকতে হয়, সেটা যদি আমাদের যারা আরও এরকম নিজেদেরকে প্রিপেয়ার করতে চায়, এখন আপনার অনেক জুনিয়ররা আসবে ক্যাম্পাসে, তারা কিন্তু জানতে চাইবে যে ভাইয়া কীভাবে এই অ্যাচিভমেন্টটা নিল। সো আপনি তাদেরকে যদি গাইড করতেন যে তারা কি ফলো করলে শুরু থেকেই তারা এই অ্যাওয়ার্ডটা পাওয়ার যোগ্য হবে আর কি, আপনি যদি তাদেরকে গাইড করতেন। আচ্ছা, মেইনলি হচ্ছে যে একাডেমিক রেজাল্টটা অবশ্যই ভালো হইতে হবে এবং দ্বিতীয় হচ্ছে যে আপনার অ্যাটেন্ডেন্সটা ঠিক রাখতে হবে। যে আপনার অ্যাটেন্ডেন্সটা হচ্ছে বিলো 80%, এটা আপনার উপরে হইতে হবে। তো অ্যাভারেজ যদি আপনার হচ্ছে 90% বা হচ্ছে 90% যদি আপ যদি থাকে, তো অবশ্যই আপনার জন্য সেটা ভালো এবং আপনার গ্রেডটা ধরে রাখতে হবে। পাশাপাশি হচ্ছে আপনার যদি ক্যারিকুলাম যদি অ্যাক্টিভিটিস থাকে, এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস যদি থাকে, তো সেটা তো মাশাআল্লাহ আপনার জন্য অনেকটা ভালো হবেই, প্লাস পয়েন্ট। হ্যাঁ, প্লাস পয়েন্ট এটা আপনার জন্য। আর পাশাপাশি হচ্ছে যে একটা টিচারের একটা ইভ্যালুয়েশন, যে হচ্ছে আপনার একটা রেজাল্ট সব কিছুই আপনার ডিপেন্ড করে আর কি। টিচিং ইভ্যালুয়েশনটা আপনার ম্যাটার করে আর কি। আর পাশাপাশি হচ্ছে যে আপনার যে ব্যাচে আপনি আছেন, যেমন হচ্ছে আমি 232 ব্যাচ থেকে আমরা 2 জন পাইছি আর কি। তো এই ব্যাচ থেকেও আর কি আপনার রেজাল্টটাও আর কি ভালো হইতে হবে, প্লাস অ্যাটেন্ডেন্সটা আর কি ভারী করে আর কি। থ্যাংকস এ লট আমাদের সাথে আপনার এক্সপিরিয়েন্সটা শেয়ার করার জন্য। আমি বিশেষ করি যে যারা আমাদের নতুন স্টুডেন্ট আছে, তারা আসলে এই স্টোরিটা থেকে ইন্সপায়ার হবে আর তারা নিজেদেরকে প্রথম থেকে এভাবে প্রিপেয়ার করবে যেন তারা এই অ্যাচিভমেন্টটা পেতে পারে। সো ভাইয়া, ওয়ান্স এগেন ধন্যবাদ।